হ্যালো বন্ধুরা, আমার সকালের দিনটা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, রোজ সকালের মতো আমি সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে নিলাম। তারপর আমি চলে গেলাম কিচেনে এখন ছেলের জন্য টিফিন করব। টিফিনে আজকে দেবো ম্যাগি দিয়ে পিৎজা। তো একটুখানি ম্যাগি আমি রেখেই দিয়েছিলাম ওর জন্য, ওকে করে দেবো বলে, নাহলে সকালবেলা ভীষণ তাড়াহুড়ো লাগে। তো চলো, 4 টুকরো হয়েছে, তার মধ্যে 2 টুকরো আজকে দেবো, 2 টুকরো আবার পরশু দিন দিয়ে দেবো। এই দেখো, আমার ম্যাগি পিৎজা রেডি হয়ে গেছে, ভরে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আমার ছেলেকে দেখো, ও মা, ছেলেকে মুখটা দেখেছো কিরকম মিষ্টি মিষ্টি লাগছে তো বাম্মা মিষ্টি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো, ফাটাফাটি আছো। তো আজকে আরও একটা নতুন সপ্তাহ, নতুন দিন। আজকে এই সপ্তাহটাই আমার ছেলে ক্লাস 12 লাস্ট ক্লাস। এই সপ্তাহের পরে ওদের এক্সাম, তারপর তো ক্লাস 3 হয়ে যাবে। ও মা, এই কচিটা 3 হয়ে যাবে গো। ও পারবো। যাই হোক, চলো আমরা ওকে এখন পৌঁছে দিই। বাইরেটা বেশ ঠান্ডা আছে, তাই জন্য বলেছি কানটা ঢেকে যা, গাড়িতে উঠলে খুলে দেবে। তো যাই হোক, চলো ওকে পৌঁছে দিই। চলো মা, চলো চলো চলো। বেরিয়ে পড়লাম অফিসের জন্য। আজকে দেখো, সেদিনকার যে জামাটা পরে গেছিলাম সেটাই পরে নিলাম, কারণ ধুতে হবে, তার আগে 2 দিন আরও পরে নিই। তো আজকে একদিন পরে নিলাম। একটু আগে বেরিয়েছি, কারণ আমার ওষুধ কেনার আছে। ওষুধটা আগের সপ্তাহে লেখালাম, ওষুধগুলো কেনা হয়নি, তো আজকে কেনাতে হবে। তো তাই জন্য একটু আগে বেরোলাম, কারণ আমাদের যে অ্যাকাউন্টের স্যার তো বলেইছি ছুটিতে গেছে, তো হয়তো সেক্রেটারি যে সে আগে চলে আসবে, তাই জন্য বেশি লেটও করা যাবে না। তো তাই জন্য একটু আগেই বেরোলাম, আস্তে ধীরে যেতে পারবো। একটা পয়সাও 10 টাকা, 20 টাকা, 50 টাকা কিচ্ছু নেই। এবার বাসে উঠলে 100 টাকা দিলে তো খুব মুখ করবে, দেবে না কি করবে জানি না। ওই জন্য ক্যাশ পয়সায় ওষুধটা কিনবো, তাতে কিছু খুচরো বেরোবে, তাহলে অফিস থেকে যখন দেবে তখন ক্যাশটাই নিয়ে নেবো, হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে পড়েছি ওষুধ নিতে। দেখো, আমি এই দোকান থেকেই বরাবর ওষুধ নিই। এই হচ্ছে জেঠু একটা, জেঠুটা খুব ভালো। আসতে যেতে আমাকে জিজ্ঞেস করে, কেমন আছিস মা? আমি বলি হ্যাঁ ভালো আছি। তো এই জেঠুটাই বিল করছে, আমি দাঁড়িয়ে আছি, ওষুধ নেওয়া হয়ে গেলে যাব। তো বন্ধুরা, অফিসের পথে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, ওই বিল্ডিংটার সামনে দিয়ে আমি এখন যাচ্ছি। তো অনেকগুলো ওষুধ কিনেছি, কারণ বিকেলে আমার একটা জায়গায় যাওয়ার আছে। ছেলের সোয়েটার কিনতে আমি এখানে পাচ্ছি না। আজকে একবার লাস্ট টাইম ফোন করব, যদি না পাই একদম ডাইরেক্ট ছেলের স্কুলের সঙ্গে রিলেটেড যে স্কুল দোকানটা আছে পারিজাত সাদান এভিনিউর কাছে, সেখানেই চলে যাব, কারণ একটা ফুলাতা শার্ট কিনতে হবে। সেটা হলে না, এই শীতকালের এই শুরুর দিকটা খুব সুবিধা হয়, যা করার আজকেই করব। তো যাই হোক, চলো অফিসে ঢুকে যাই। বেশ সকাল থেকেই বেশ হাওয়া দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, অফিসে ঢুকে গেছি আমি। আর এখানে বেশি জোরে জোরে কথা বলার তো মানা আছে। যাই হোক, আমার আরেকজন দিদিও চলে এসছে, যেহেতু এখন ওই যে আর কি মানে সবসময় যে থাকে আমাদের অ্যাকাউন্টে স্যার, তিনি যেহেতু নেই, তাই জন্য সেই ভয়ে চলে এসছে সবাই। তো বেরিয়ে গেলাম। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করব। তো তার আগে একটু মাকে ছেলেকে ফোনটা করে নেব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ নিয়ে এসেছি। তো অফিসে একজন কলিগ দিদি ফিশ ফ্রাই খাওয়াবে বলেছে, সবাইকে নয়, আমাকে আর ওই আমার কলিগ দিদিটাকে। তো ওই আমরা 3 জন মেয়ে, ওরাই খাবো আর কি ফিশ ফ্রাই। তো ওটা বললাম ওই 3টে নাগাদ আনাও, এখন তো লাঞ্চ করবো না, এখন তো পেটে জায়গা থাকবে না। তো যাই হোক, ওটা আনাবে। তো এই আর কি, যাই ছেলেকে ফোন করি, দেখি ফিরেছে কিনা। চলে এসেছি পাড়াতে। আজকে আবার ছেলেকে ক্লাসে নিয়ে যেতে হবে। আজকেও হাজব্যান্ড নেই। এই মানে ও না থাকলে আমার এত হুড়োহুড়ি লাগে। আবার ওর সোয়েটারটা কিনতে আজকে যেতেই হবে। ফোন করেছিলাম, বলেছে এখানে এসে গেছে। তো আজকেই ওটা নিতে হবে, তারপরে আবার রাখবে না, চলে যাবে, তখন আবার আমাকে মানে ঠেঙিয়ে আবার যেতে হবে সাদান এভিনিউ। তো ওটা আজকেই যাবো, ছেলেকে আগে দেবো, তারপর হাজব্যান্ড বললো আমি তার মধ্যে পৌঁছে যাবো, তোমাকে নিয়ে যাবো। তো ঠিক আছে, ও নিয়ে যাবে। তো এখন যাচ্ছি বাড়ি, দৌড়ে হেভি হাঁপাচ্ছি, ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ, আমি এখন হেলমেট পরে দাঁড়িয়ে আছি, বরের সাথে যাচ্ছি একটু ছেলের ওটা আনতে। সোয়েটারগুলো নিয়ে আসি। বর বললো তাহলে যেখানে আসল দোকান সেখানেই চলে, এখানে আবার কি পাবে না পাবে, আবার বলবে এটা নেই ওটা নেই। তাই জন্য আমরা এখন যাচ্ছি পারিজাতে, মানে হচ্ছে সাদান এভিনিউ। তো ছেলে গেছে ড্রয়িংয়ে, তো সময় আছে হাতে, তো এখন যাচ্ছি। তো দেখো, এখন ছেলেকে আনতে যাচ্ছি। তো সব কাজ সাকসেসফুলি ডান। আজকে পারিজাতে গেলাম, সব কিছু পেয়েও গেলাম, বেশ শান্তি লাগছে যে না, কালকে থেকে ছেলেটাকে আর ঠান্ডা পেতে হবে না। আজকে দেখে একটু খারাপই লাগছিলো, ওর হাত দুটো পুরো ফাঁকা, ওর খুব ঠান্ডা, মানে কুকুরে বসেছিল গাড়ি আসা অবধি।
তো যাই হোক ফুল হাতা একটা শার্টও কিনেছি, আর সেটাই এখন কদিন পরতে পারবে, এক্সাম চলাকালীন আশা করি ওটা পরেই চলে যেতে পারবে, আর না হলে তো ওটার ওপর দিয়ে হাত কাটা সোয়েটারটা পরতেই পারবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক আমি একটু মিষ্টি নিলাম, মালাই চমচম, একটু মিষ্টি নিলাম, একটু ওয়েফার্স নিলাম একটু, আর আমার অরিগানোটা শেষ হয়ে গেছিলো, ওটা একটু ফিল আপ করতে হবে, তাই জন্য 2টো অরিগানোর পাতা নিলাম। যাই হোক এখন বাড়ি থেকে কী খাবে সেটা একটা ব্যাপার, কি দেওয়া যায় দেখি কি করে দিই, যাই এখন আগে তারপরে দেখছি। তো আমি বাড়ি চলে এসেছি, এবার ছেলেকে টিফিন দেওয়ার পালা। ছেলে বলল একটা জিনিস খাবে, সেটা আমার ইজিলি অ্যাভেলেবেল ঘরে দেওয়া, সেটা হচ্ছে কুরকুরে করে চিড়ে ভাজা একটু চিনি দিয়ে। সেটা সত্যি কিন্তু খেতে ভালো লাগে, তোমরা কে কে খেয়েছো জানি না। দাদার একটুখানি চানাচুর দেবো, একটু কি চানাচুরও দেবো না, নাকি মিষ্টি মিষ্টি খাবি? মিষ্টি মিষ্টি খেলে আর চানাচুর দিলে ভালো লাগবে না। মিষ্টি মিষ্টি খাবো। মিষ্টি মিষ্টি খাবি তো, তাহলে চানাচুর দিলে ভালো লাগবে, তাহলে চিনি করবো। তো এখানে এখন ছেলে খাবে, আমি দিচ্ছি ছেলে খাবে হচ্ছে চিড়ে ভাজা, মিষ্টি মিষ্টি চিড়ে ভাজা। সেটা আমি ওর শরীর টরীর খারাপ হলেও আমি দিই ওকে, তো সেটাই বললে এখন খাবো মা, সেটা আমাকে দাও। তো চলো এটা চিড়ে নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা এসছে, দেখ তো এটা ঠিক আছে, এটা একটু লাগবে, একটু চিড়ে দেবো। হ্যাঁ একটু দাও, একটু ঘিতে রোস্ট করে দেবো। এখন চিনি দিবি না, চিনি দিলে তো গলে যাবে। না এখন দিচ্ছি না, তুই খাবি। তো এখানে একটুখানি ঘি দেব। এই ঘি কেন ইউজ করছো? হ্যাঁ এই ঘি কেন ইউজ করছো? কি দেবো? ও এটা না ভালোটা। ও সরি, আমি তো একটা ভালো ঘি এনেছি, দুর্দান্ত, মানে এই ঘিটার গন্ধটা জানা, মানে চরম ভালো খেতে। ছেলে তো মানে খেয়ে আর কি পাগল হয়ে যাচ্ছিল। আজকে সকালে তো বেশি ভাত, গন্ধটা হচ্ছে দারুণ, মানে কিছু বলার নেই। আজকে সকালেই ভাত খেলাম, আরো চেয়েছি এটা দিয়ে, মানে এটা হচ্ছে দুর্দান্ত খেতে টেস্ট। সত্যিকারের ঘি জল জল হয় না, সত্যিকারের ঘি হলে এরকম জল লিকুইড থাকবে না, এটা খালি জমে যাবে, যেমন ঝর্ণা ফর্নাগুলো দেখবি ওগুলো একটু জমা থাকে। নকল ঘি, ওই জন্য তো এটা নকল ঘি। এবার এখানে দিয়ে দিলাম, এখানে একটুখানি সব দিয়ে দিলাম। চলো এখন ওই কাজটা করে নিলাম, এবার হচ্ছে ছেলেকে বলবো একটু জামা কাপড় ছেড়ে বস, তারপর এটা হয়ে গেলে আমি দিয়ে দিতে পারবো। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা আজকে এনেছি এইটা, এবার সেটাকে কাটি তারপর দেখাচ্ছি কি আছে। আরও 2টো জিনিস শেয়ার করব, সেটা এখন আসেনি তো তাই জন্য এখন শেয়ার করতে পারছি না, মানে সেটা কালকে আসবে যখন তখন দেখাবো। এটা হচ্ছে এই দেখো কিচেন টাওয়েল, বাই 1 get 1 ছিল, আমি দুটোই মানে তাই জন্য বেশ ভালোই হয়েছে। এই যে এখান থেকে টাওয়েলগুলো কেটে নেব, এই সুন্দর টাওয়েল, এই ব্যাস একটুখানি বড় বড় কেটে নেব, দেখাচ্ছি। এই দেখো কিচেন টাওয়েলগুলো খুব সুন্দর, এগুলো দিয়ে পরিষ্কার সুন্দর মুছে নেওয়া যায়। মায়েরও আছে, আমার মায়ের একটু অন্যরকম, তো আমার এরকম 2টো রোল এনেছি, এটাকে এখন রেখে দেব। বাই 1 get 1, একটা অরেঞ্জ কালারের আর একটা এসছে দেখো গ্রিন কালারের, খুব সুন্দর না দেখতে। আরেকটা আমি কিনেছি কর্পূরদানি, সেটা তোমাদেরকে কালকে দেখাবো। আজকে এসে গেছে অফিসে, কিন্তু আমি আর মানে আমার যেহেতু অনেকগুলো কাজ ছিল তাই জন্য অফিস থেকে ওটা নিয়ে বেরোতে পারিনি, তো তোমাদের সাথে কালকে শেয়ার করবো। তো আজকে আমাদের সব কাজ হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি সব কিছু সেরে এসেছি। এবার মুখে একটু ক্রিম টিম মাখবো, তারপরে শোবো। আর হচ্ছে ঘর তোর মুছলাম, মানে ছেলের ব্যাগ ভর্তি বালি না বিস্কিটের গুঁড়ো যাই না, প্রচুর ছিল, ওই সমস্ত ঝাড়লাম, তারপরে ঘর মুছলাম। ছেলের কালকে একটু বাংলা ল্যাঙ্গুয়েজের লাস্ট টেস্ট আছে আর কি, ক্লাস টেস্ট টাইপের, তো সেটা হয়ে গেলে আপাতত ক্লাস 2 এর মতো ছুটি, আর হয়তো 2 দিন মানে পাঠাবো আর কি, কাল আর পরশু, তারপরে হয়তো আর পাঠাবো না, একদম পরীক্ষা থেকে যাবে, ওর 19 তারিখ থেকে পরীক্ষা, রুটিন দিয়ে দিয়েছে। তো যাই হোক সারাটা দিন বেশ ভালোই হেক্টিকেই কাটলো, কারণ আবার পারিজাতে গেছিলাম, ওই সমস্ত আনতে ঠানতে একটুখানি বেশ মানে ব্যাক পেনটা তো হচ্ছেই, তার সাথে সেটা একটু বেড়েইছে, কমে তো নি। যাই হোক এবার অফিসেও তো বসেই আমার কাজ, তো কখনো কখনো উঠি, কিন্তু কখনো অনেকটা কাজ থাকলে আর উঠতে পারি না,
তো সব মিলিয়ে এখন মুখ ঠুক পরিষ্কারটা করিনি ভালো করে, এটা ভালো করে পরিষ্কার করে তারপর ক্রিম মাখবো। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট।